আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। নবী পাকের শানে লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আজকের অনুষ্ঠান। যে যেখান থেকে শুনছেন দেখছেন সকলকে হৃদ্রিক অভিনন্দন। অতিথি হিসেবে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পানি পান করানোর সওয়াব। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। নাসাই শরীফের একটি হাদিসে এসছে, সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, কোন সাদকা উত্তম? নবীজি বললেন, পানি পান করানো। আর কেউ যদি পানি পান করতে চায় তাহলে সামর্থ্য থাকলে কখনো তাকে নিষেধ করা উচিত নয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হে রাসূল, এমন কি জিনিস আছে যা সংগ্রহে বাধা দেওয়া হালাল নয়? তিনি বললেন, পানি, লবণ ও আগুন। এটা সংগ্রহে বাধা দেওয়া হালাল নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পানি সম্পর্কে তো আমরা জানি, কিন্তু লবণ এবং আগুনের ব্যাপারে কেন বাধা দেওয়া যাবে না? তিনি বলেন, হে হুমায়রা, যেই ব্যক্তি আগুন দান করলো সে যেন ওই আগুন দিয়ে রান্না করা যাবতীয় খাদ্যই দান করলো। যেই ব্যক্তি লবণ দান করলো ওই লবণে খাদ্য যতটুকু সুস্বাদু হলো তা সবই যেন সে দান করলো। যে ব্যক্তি কোনো মুসলমানকে এমন স্থানে পানি পান করালো যেখানে তা সহজলভ্য, সে যেন একটি গোলামকে দাসমুক্ত করলো। এবং যেই ব্যক্তি কোনো মুসলমানকে এমন স্থানে পানি পান করালো যেখানে তা দুষ্প্রাপ্য, সেজন্য তাকে জীবন দান করলো। ইবনে মাজার এই হাদিসটি। তো আমরা পানি পান করানোর ক্ষেত্রে আমরা কোনো কার্পণ্যতা করব না। আমরা পানি পান করাবো, আর এটি আল্লাহর অনেক বড় নিয়ামত। তিরমিজি শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে আল্লাহ, তোমার ভালোবাসাকে আমার আত্মা, আমার পরিবার ও ঠান্ডা পানি হতে বেশি প্রিয় করে দাও। সুবহানাল্লাহ। এখানে মহান আল্লাহর ভালোবাসাকে ঠান্ডা পানির ভালোবাসার চেয়েও বড় বলা হয়েছে, যা থেকে জানা যায় যে ঠান্ডা পানিও একটি মহান নেয়ামত। ঠান্ডা পানির ভালোবাসার চেয়ে বড় বলা হয়েছে। তো পানি পান করাতে হবে আমাদের, আর পানি পান কারণে এটি হলো একটি সাদকায়ে জারিয়া। সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন যে, হে আল্লাহর রাসূল, উম্মু সাদ মৃত্যুবরণ করেছেন, তার পক্ষ হতে কোনো সাদকা উত্তম হবে? কোন সাদকা উত্তম হবে? তিনি বললেন যে পানি। বর্ণনাকারী বললেন যে তিনি সাদ একটি কূপ খনন করে বললেন, এটা উম্মু সাদের কল্যাণের জন্যে ওয়াকফ। আবু দাউদ শরীফ। অর্থাৎ সাদকা কোনটা উত্তম হবে তার সওয়াবের জন্য জিজ্ঞেস করলেন। উম্মু সাদের মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পানি, অর্থাৎ পানি পান করার ব্যবস্থা করে দেওয়া। তো এই সর্বোত্তম সাদকা থেকে আমরা কেউ মাহরুম হব না, এবং আমরা চেষ্টা করব এই সর্বোত্তম সাদকাকে আমাদের জীবনে অব্যাহত রাখতে। প্রবাহমান সওয়াব আমরা যদি অর্জন করতে চাই, মানুষকে পানি পান করাবো। অফিসে অথবা বাসায় অথবা কোথাও দেখা হলে অন্তত একটু পানি পান না করিয়ে আমরা একটু মেহমানদারি, অন্তত পানি পান না করিয়ে আমরা কাউকে যেতে দেব না। অন্তত একটু পানি হলেও আমরা মেহমানদারি হিসেবে তার সামনে উপস্থিত করব। চলুন বিষয়টি নিয়ে মোহতারামের কাছ থেকে আলোচনা শুনছি। যে মোহতারাম। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন। আমরা আজকে যে বিষয়টি নিচ্ছি সেটা হলো পানি পানের যে ফজিলত, গুরুত্ব বা এটা কত বড় নিয়ামত, এই বিষয়টাকে উপস্থাপন করা। আমরা একটা বিষয় সকলেই জানি যে পানির অপর নাম জীবন। তার মানে হলো যে মানুষের জীবনকে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় উপলক্ষটা হলো পানি। আপনি অনেক বড় খানার আয়োজন করলেন, অনেক কিছু করলেন, কিন্তু পানির ব্যবস্থা নেই।
ওই টোটাল আয়োজনটাই তখন ভেস্তে যাবে। তার মানে আয়োজনটা পূর্ণাঙ্গতা লাভ করবে না যতক্ষণ পর্যন্ত না ওই জায়গাতে পানির ব্যবস্থা থাকবে। আমাদের সমাজে এখন এই পানির চাহিদা পূরণ করার অনেকগুলো ব্যবস্থা হয়েছে। সফট ড্রিঙ্কস আছে, আবার আছে কোল্ড ড্রিঙ্কস আছে, বিভিন্ন রকমের পানীয় দিয়ে সাজানো হয় এবং সেগুলোকে ওই সমস্ত অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করার জন্য, সুন্দর করার জন্য এই পানির ব্যবস্থাটা রাখা হয়। তো আমরা যেহেতু পানির অপর নাম জীবন জানি, তাহলে বোঝা যাচ্ছে এটার গুরুত্ব অত্যন্ত এবং এর গুরুত্ব অপরিসীম। যেমন আমরা ষড় ঋতুর দেশ বাংলাদেশ, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এই যে আমরা গ্রীষ্মকালে যে অবস্থাটা, তাপদাহের মধ্যে মানুষ যখন হাইফিটিস করে, এখন তারা যখন ধরেন প্রচণ্ড তাপের মধ্যে যখন তারা পাগল পারা হয়ে যায়, তখন তাদের একমাত্র অবলম্বন থাকে এই পানি পান করা। বহু মানুষ আছেন যাদের অর্থবিত্ত আল্লাহ তাআলা দিয়েছেন, সেই অর্থবিত্তের কারণে তারা হয়তো এসি ব্যবহার করতে পারেন, ঠান্ডার মধ্যে থাকতে পারেন, কিন্তু কিছু মানুষ আছে যে তারা অহরহ এই গরমের মধ্যেই তারা কাজ করে যাচ্ছে। কিছু মানুষের পেশাটাই এরকম যে সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত একটানা গরমের মধ্যেই সে কাজ করবে, তার শরীর থেকে অজস্র ধারায় ঘাম বেরিয়ে যাচ্ছে, কষ্ট করছে, কিন্তু তারপরও সে এই কাজের মধ্যেই ব্যস্ত থাকতে হচ্ছে। এই মানুষটাকে যদি একটু পানি দেওয়া যায়, একটু ঠান্ডা পানির পরশ বুলিয়ে দেওয়া যায়, তাহলে তার কাছে অমৃতের মতো লাগবে এবং সে মনে করবে এটাই যেন একটি জান্নাতি খাদ্য সে পেয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই পানিটা অত্যন্ত প্রয়োজনীয় এবং এটা নিজের এবং নিজের মৃতদের জন্য সদকায়ে জারিয়ার একটা সওয়াবের ব্যবস্থা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথাটি বলেছেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমারুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এক নম্বর যেটা বলেছেন সেটা হলো এই সদকাতুল জারিয়া বা প্রবাহমান দান। আমরা অনেকেই সদকায়ে জারিয়া সম্পর্কে এই কনসেপ্টটা বিলং করি না বা বিল্ড আপ করি না। সেটা হলো এই যে পৃথিবীতে আপনি যত কাজ করবেন, যেই কাজের দ্বারা প্রতিনিয়ত মানুষ লাভবান হচ্ছে, এটাই সদকা জারিয়া। এটা হতে পারে একটা পানির কূপ আপনি স্থাপন করলেন, একটা নলকূপ স্থাপন করলেন, অথবা আপনি একটা ফলদার বৃক্ষ রোপণ করলেন, অথবা ছায়াদার একটা গাছ রোপণ করলেন, অথবা একটা রাস্তা তৈরি করলেন, সরাইখানা তৈরি করলেন। যত রকমের কাজ আছে যেই কাজ দ্বারা মানুষ প্রতিনিয়ত উপকার পাচ্ছে, সেটাকেই কিন্তু সদকাতুল জারিয়া বলা হচ্ছে। এখন এই পানি পান করানোটা যে শুধু মানুষের জন্য এমনটি নয়, পশু পাখির জন্য, আল্লাহর মখলুকের যাকেই আপনি এই পানি দ্বারা পরিতৃপ্ত করবেন, তার জন্যই কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য সওয়াব দিবে। আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে অসংখ্য এই সম্পর্কে জানি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে কথাটা বলেছিলেন যে আবু দাউদ শরীফের হাদিসটি, সেটা হলো আফজালুস সাদাকাতে সাকাল মা, পানি পান করাটা হলো উত্তম সদাকা। সদকা সম্পর্কে আমরা অনেক জানি যে বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য কিন্তু মানুষ সদকা দিয়ে থাকে এবং বলছেন সদকাত তারুদ্দুল বালা, যে কোনো মানুষ যদি সদকা দেয় তাহলে তার যদি কোনো বিপদ আপদও থাকে, আল্লাহ তাআলা এর উসিলায় তার বিপদ দূর করে দেন। আমরা এই সম্পর্কে অনেকগুলো ঘটনা জানি। হযরত মুসা ইসলামের সময়কালের একটা ঘটনা বা সুলাইমান ইসলামের সময়কালের ঘটনা, এগুলোর মধ্যে কিন্তু আছে যে সুলাইমান আলাইহিসসালামের কাছে অভিযোগ দিয়েছিল যে আমার ডিম প্রতিদিন অমুকে নিয়ে যায়, আমি আপনার কাছে বিচার চাই। তো হযরত সুলাইমান ইসলাম তো তিনি সকলের কথাই বুঝতেন, জানতেন। পাখির সে দুঃখ বুঝে তিনি একটা দানবকে দায়িত্ব দিলেন তাকে হত্যা করার জন্য, লোকটিকে হত্যা করার জন্য। তো সুলাইমান ইসলাম আশ্বস্ত করলেন যে হ্যাঁ, তোমার ডিম আর পাড়া হবে না, যে এই অন্যায়টা করতেছে তাকে হত্যা করা হবে। এই ঘটনা সব। কিন্তু ওই লোক যখন গাছে আবার উঠতে গেলেন, ঠিক এমত অবস্থা একটা ভিক্ষুক তার কাছে আসলো। আসার পর তারপরে সে ওই ভিক্ষুকটাকে সদাকা দিল। সদাকা দেওয়ার পর সে যথারীতি গাছে উঠলেন এবং সেখানে তার ওই ডিম পেড়ে নিয়ে গেলেন পাখির। আজকেও সে অভিযোগ দিতে আসলো। তিনি ডাকালেন যেই দানবকে বা জিনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাকে ডাকলেন, বললেন যে তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম তুমি কি করেছো? যে হুজুর, আমি তো সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে গেলাম, কিন্তু হঠাৎ করে
কী যেন হয়ে গেল, আমি ব্যর্থ হয়ে গেলাম। তার মানে ব্যর্থতা হওয়ার মূল কারণটা হলো ওই লোকটাকে দেখানো জানা গেল যে ওই ব্যক্তি এই গাছে ওঠার আগে এক দান করেছিলেন এবং সেই দানের কারণে আল্লাহ তাআলা তাকে এই সমূহ বিপদ থেকে রক্ষা করেছেন। যাই হোক, এরকম অনেক ঘটনা আছে সদকা সম্পর্কে। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একখানা হাদিস, সেখানে রাসূল বলছেন যে লাইসা সাদাকাতুন আযমা আজরান মিনাল মা, বলছে যে এই পানি পানের চেয়ে উত্তম বড় মহৎ দান আর কোনোটা হতে পারে না। এটা হলো সহিহ আত-তারগিব। সেখানে আমরা এই পানি পান সম্পর্কে যে বিষয়গুলো দেখেছি, সেই বিষয়গুলো আমাদেরকে উৎসাহিত করে যে কোনো অবস্থার মধ্যে, বিশেষ করে একেবারে গরিব শ্রেণীর মানুষ যারা দিনান্তে ফান্তে প্রায় এই অবস্থার মধ্যে যারা দিনাতিপাত করছে এবং কষ্ট করে জীবন নির্বাহ করছে, তাদেরকে যদি একটু পানি দিয়ে সাহায্য করা যায়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনেক বড় সওয়াবের কাজ বলেছেন। আপনার আলোচনা থেকেও শুনলাম এবং আমরা কোরআন এবং হাদিসের আলোকে অনেকগুলো বিষয় জানতে পেরেছি যেখানে এই পানি পান করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন তিরমিজি শরীফের 3480 নম্বর যে হাদিসখানা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং আল্লাহর কাছে তিনি প্রায়শই দোয়া করতেন, হে আল্লাহ, তোমার ভালোবাসাকে আমার আত্মা, আমার পরিবার এবং ঠান্ডা পানি থেকে বেশি প্রিয় করে দাও। তার মানে যে তিনটা বিষয়কে তিনি এখানে সংযোজন করলেন, তার মধ্যে একটা ছিল ঠান্ডা পানি। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর ভালোবাসার সাথে এই ঠান্ডা পানিরও একটা কি আছে, যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যেরকম নিজের আত্মাকে, নিজের পরিবারকে বিলীন করছে, কি তেমনি পানি পান করানোর মধ্য দিয়েও আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। তার মানে এই ঠান্ডা পানিটা একটা সিম্বলিক হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করে এই পানির গুরুত্বটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। পানি পান করানো একটা সদকা জারিয়া, এটা আপনিও এই হাদিসটা আপনিও বলেছেন, সাদ ইবনে উবাদার বর্ণিত সে হাদিসখানা। কিন্তু সেখানে যে কথাটা আছে যে মৃত্যুর পরও কিন্তু যেই সওয়াব পাওয়া যায় সেটা হলো সদকাতুল জারিয়ার সওয়াব, যেটা একটু আগে বলা হলো। সেখানে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ রাসূল উম্মে সাদ মৃত্যুবরণ করেছেন। এই কথা বলে রাসূলের কাছে বললেন, হে আল্লাহ রাসূল, আমি তার জন্য এমন কি কাজ করতে পারি যেই কাজের জন্য তিনি কবরের মধ্যে শান্তি পাবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি এটি কূপ খনন করে দান করুন, তাহলে তিনি ওই কবরে বসে সওয়াব পেতে থাকবেন। বিষয়টা হলো এরকম যে উনি কিন্তু যার কথা বলেছেন তিনি পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তার উত্তরাধিকারী হিসাবে যিনি দুনিয়াতে আছেন তিনিও যদি তার জন্য এই পানির ব্যবস্থা করেন, তার মানে সুপেয় পানির ব্যবস্থা করে নলকূপ স্থাপন করে এই জাতীয় পানির মানুষের জন্য অথবা প্রাণীর জন্য যদি ব্যবস্থা করে দেন, তাহলে সদকাতুল জারিয়া হিসেবে ওই ব্যক্তিটি কবরে বসে বসে এই সকল সওয়াব লাভ করতে থাকবে। আরেকটা জিনিস সেটা হলো সর্বোত্তম সদকা, সেটাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পানি পান করানো। তা হাদিসে এর প্রতি অত্যন্ত উৎসাহ করা হয়েছে। মানে ইবনে আব্বাস থেকে একটা হাদিস আছে, সেটা আমরা দেখি যে 6273 নম্বর হাদিস মুসনাদে ইবনে আব্বাস। তো সেখানে যেটা হাদিসখানা আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বোত্তম সদকা হলো পানি পান করানো। তোমরা কি জাহান্নামীদের সে কান্নার কথা শুনেনি যখন তারা জান্নাতবাসীদের কাছে পানি চাইবে, অথবা এই কথা বলবে যে তোমাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তোমরা সেখান থেকে আমাদেরকে কিছু রিজিক দাও, কিন্তু বলা হবে তাদেরকে যে নিশ্চয়ই আল্লাহ তা কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। তার মানে কাফেররা, এই মুমিনরা যে সমস্ত বা জান্নাতি মানুষগুলো যে সমস্ত নেয়ামতগুলো পাবেন এগুলো কাফেরদের জন্য হারাম। সত্যিকার অর্থে হারাম হওয়ার তো কারণ হলো দুনিয়ার জীবনে তারা তো সেই সৎকর্ম করে নাই এবং আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেন নাই। সুতরাং আল্লাহ তার ঈমানদার বান্দাদের জন্য যে নেয়ামত সেখানে রাখবেন সেগুলো কাফেরদের জন্য হারাম। আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদাত লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতুন আলা কালবিন বাশার। জান্নাতি মানুষের জন্য আল্লাহ তাআলা বা তার বান্দাদের জন্য এমন সব নিয়ামত রেখে দিয়েছেন রাসূলের ভাষায় যে ওটা পৃথিবীর কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানব অন্তর চিন্তাও করতে পারবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র যে কথাটা বলছেন যে মান সাকাল মা ফি মাওদিন ইউজাদু ফিহিল মা কানা কামান আতাকা রাকাবাতান, বলছেন যে কেউ যদি এমন এক জায়গায় পানি পান করায় যেখানে পানিটা সহজলভ্য, তার মানে পানিটা কী সেখানে অ্যাভেলেবল আছে কিন্তু তারপরও সেখানে পানি পান করার বলছেন যে আতাকা রাকাবাতান, একটা গোলাম আজাদ করার সওয়াব সে ব্যক্তি পাবেন। এবং বলছেন ওমান সাকাল মা ফি মাওদিন লা ইউজিদু ফিহিল মা কানা কামান
আহিয়া নাফসা বলছেন এমন একটি জায়গাতে যেখানে পানি পাওয়াটা দুষ্কর দুষ্প্রাপ্য, সেই জায়গাতে কেউ যদি কাউকে পানি পান করান তাহলে সে যেন কোনো মানুষের জীবনকে বাঁচিয়ে দেবে, যেটা আমরা আমাদের বাংলা ভাষায় যেটা বলে থাকি যে পানির অপর নাম জীবন। এবং রাসূল বলছেন অমন আহিয়া নাফসান ফাঁকা আন্নাম আহিয়ান নাস জাবিয়া, যে একজন ব্যক্তিকে জীবন বাঁচিয়ে দিল সেজন্য গোটা মানবতার জীবনকে বাঁচিয়ে দিল। এটা হলো ইবনে মাজার 2474 নম্বর হাদিস। তো আমরা এই বিষয়টা সম্পর্কে যখন একটু চিন্তা করি তখন দেখি যে আমাদের দেশে যারা হজে যান, আপনি তো হজের সাথে সম্পৃক্ত, প্রতি বছরে হজে যান, এই যে আরাফাতের ময়দানে যে কঠিন অবস্থাটা, সেই অবস্থাটাকে নিরসন করার জন্য সৌদি সরকার কি চমৎকার পানির ব্যবস্থা রেখে দিয়েছেন। ওখানে তো অ্যাভেলেবল পানি, কিন্তু দুর্ভাগ্য আমরা গত বছর জানলাম যে পানির সংকটটা খুব বেশি ছিল। এমন হয়েছে যে পানির যে বোতল আছে সে বোতলের মুখে করে একটু পানির জন্য এভাবে করেছে। আল্লাহ। তো যাই হোক, তো এই ব্যবস্থাগুলো আমরা সবসময় দেখে আসছি। আমি গত বছর না গেলেও তার আগের বছর গিয়েছিলাম। তো এই পানিগুলো সবসময় সৌদিরা ব্যবস্থা রাখেন, এমনকি যে তারা পানি সরবরাহ করেন যাতে করে হাজিদের গায়ে একটু সামান্য একটু কি হয়, একটু ঠান্ডার পরশ লাগে। আসলে কিন্তু তখন এটা এত আনন্দদায়ক যে ওই পানিটা গায়ে পড়ার সাথে সাথে মনে হয় যেন আরেকটা পুলকিত বা একটা শিহরণ জাগে এবং নতুন করে ইবাদত করার উদ্দীপনা তৈরি হয়। তো এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার একটা মাধ্যমও বটে, পানি পান করানো। বলছেন যে যদিও পানি পান করাটা এটা খুব সহজ কাজ, আমরা যে কোনো জায়গা থেকে একটু এক গ্লাস পানি তুলে বা ভালো একটু পানি সংরক্ষণ করে অন্যকে দিতে পারি, সহজ কাজ। তবুও এটি একটি মহান সওয়াব বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটা মহৎ পথ। তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাদিস বলছেন যে একজন লোক রাস্তা দিয়ে চলতে চলতে তার ভীষণ পিপাসা লাগলো, খুব পিপাসা লাগছে। এটা হলো ধরেন আমরা যদি মানুষ ব্যতীত অন্য কারোর জন্য পানির ব্যবস্থা করেন তাহলে সেটা কীরকম একটা জাস্ট এক্সাম্পল রাসূল বলছেন যে একজন মানুষ সে কেউ চলতে চলতে ভীষণ পিপাসা লাগলো, তিনি কূপে নামলেন, পানি পান করলেন এবং তারপর সেখান থেকে তিনি বের হয়ে দেখতে পেলেন যে একটা কুকুর সে কী করছে, হাঁপাচ্ছে এবং সে একটু পানির পরশ নেওয়ার জন্য মাটি চাটছে। এটা রাসূলের হাদিস, কিন্তু বলছেন যে সে কাতর হয়ে মাটি চাটছে, সে ভাবলো কুকুরটারও কিন্তু আমার মতো খুব কঠিন পিপাসা লাগছে। এটা হলো তার একটা ধারণা যে নিশ্চয়ই কুকুরটা আমার মতো কঠিন পিপাসা লাগছে, যেই পিপাসার কারণে আমি ওই কূপের মধ্যে নেমে পানি পান করেছি। এটা ভেবে লোকটি কী করলেন, আবার নামলেন, তার মোজা খুললেন, মোজা খুলে মোজার মধ্যে পানি ঢুকিয়ে সেই পানিটা এনে ওই কুকুরকে তিনি খাওয়ালেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পানিটা পান করেন, আল্লাহ তাআলা তার এই ইবাদতটাকে কবুল করে নিয়েছেন। যে একটা প্রাণী হলো তার জীবন বাঁচানোর জন্য তিনি যে কষ্ট করলেন, সেই কূপের মধ্যে আবার দ্বিতীয়বার নেমে সে তার মজুতে পানি তুলে সেই পানিটা পান করালেন, এই জন্য আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তার মানে সাহাবায়ে কেরাম যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, হে আল্লাহ রাসূল, মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীকেও যদি এই ধরনের সাপোর্ট দেওয়া হয়, পানির ব্যবস্থা করা হয়, তাহলে কি তার গুনাহ মাফ হবে? তখন রাসূল বললেন চতুষ্পদ জন্তুর উপকার করলেও কিন্তু তার সেই একই স্বভাব হবে। এবং তিনি বললেন প্রত্যেক প্রাণীর উপকার করাতেই পূর্ণতা রয়েছে। এটা হলো বুখারী শরীফের 2363 নম্বর হাদিস। তো আলহামদুলিল্লাহ আমরা এই যে হাদিসখানা থেকে যে বিষয়টা জানতে পারলাম সেটা হলো এই শুধু মানুষ নয়, যে কোনো যেমন আপনি দেখবেন যে মুমূর্ষ রোগীকে পানি পান করানো হয়, যদিও ওই সময় পানির তার তৃষ্ণা মিটার মতো 7 সমুদ্রের পানি দিলেও তার তৃষ্ণা মিটবে না, কিন্তু তারপরও একটু পানি দিয়ে তাকে একটু স্বস্তির পরশ দিতে চান, এই জন্যই মুমূর্ষ রোগীকে পানি দেওয়া হয়। এখন আরেকটা বিষয় বলা আছে, সেগুলো যে জান্নাতের সুধা পান করানো হয় যদি কাউকে পানি পান করানো হয়। তো দুনিয়াতে পানি পান করানো সব এত বেশি যে এই পানির বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের দিন জান্নাতের পানি পান করাবেন। আল্লাহু আকবার। হাদিসটা একটু বড়, আবু দাউদ শরীফের 1682 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুসলিম তার কোনো বিবস্ত্র মুসলিম ভাইকে কাপড় পরিধান করালে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ কাপড় পোশাক পরিধান করাবেন। আল্লাহু আকবার। তার মানে এই দানের যে কি পরিমাণ ইম্প্যাক্ট, কি পরিমাণ সওয়াব, সেটা বলতে গিয়ে হাদিস খান রাসূল বলছেন যে কেউ যদি কোনো বিবস্ত্র মুসলিমকে, তার মানে যার যেটা প্রয়োজন ওই ব্যক্তির জন্য
এই বস্ত্রটা খুব দরকার। তার মানে আল্লাহর সৃষ্টির মধ্যে যার যেটা অভাব আছে সেই অভাব মোচন করলেই কিন্তু আপনি সেই সোয়াবটা পাবেন। এই জন্য বলা হচ্ছে যে বিবস্ত্র কোনো মুসলিমকে যদি কাপড় দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবেন। ঠিক তেমনি কোনো মুসলিম তার ক্ষুধার্ত মুসলিম ভাইকে খাদ্য দান করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াবেন। আল্লাহু আকবার। তারপর বলছেন কোনো মুসলিম তার কোনো তৃষ্ণার্ত মুসলিম ভাইকে পানি পান করালে আল্লাহ তাআলা তাকে মোহরাঙ্কিত জান্নাতি সুধা পান করাবেন। তো এখানে জান্নাতি সুধা পান করানোর বিষয়ে আমরা যেটা জানি সেটা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে হাউজে কাউসারের কথা বলি যে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ দান করেছেন, এটা কোনো নবীকে দান করেন নাই। এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এবং বড়ত্ব মহত্বের একটা বড় দিক হলো যে আল্লাহ তাআলা তাকে এমন একটা জিনিস দান করেছেন হাউজে কাউসার নামে, যেটা কাল কিয়ামতের মাঠে এই বিভীষিকাময় অবস্থার মধ্যে যখন সূর্যের প্রখর তাপ থাকবে তখন ওই পানির একটু পানি পান করতে যদি আল্লাহ কারো নসিব করেন তাহলে তার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মাহে রমাদানের ক্ষেত্র এই কথা বলছে যে যে মান সাকা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াতমু বা'দাহা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কোনো মানুষকে পানি পান করায় বা তার যদি তৃষ্ণা নিবারণ করে এবং আল্লাহ তাআলা তাকে আমার হাউস থেকে, তার মানে যে হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন যেই পানি পান করার পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো তৃষ্ণা লাগবে না। আমরা যদি ওই দিনের সিনারিটা আমরা এভাবে উপস্থাপন করি যে আজকের আমার যদি 48 ডিগ্রি তাপমাত্রার উপরে যদি চলে যায়, আমরা এবছর পেয়েছিলাম কিন্তু তখন মানুষ হিট স্ট্রোকে মানুষ মারা যায়, অনেক লোক মারা গেছেন এই দেশে। তো প্রতি বছরই এমনটি হয়। এখন বলেন এটা কিন্তু সূর্য এখন কোথায় আছে? আমার কাছ থেকে হাজার হাজার মাইল দূরে আছেন, কিন্তু একদিন সূর্যটা এত কাছে থাকবেন যে প্রখর তাপ দিবেন, সেই প্রখর তাপে মানুষের মগজগুলো পর্যন্ত কী হবে, উতরাতে থাকবে। তো এই অবস্থার মধ্যে পানিটা কত বড় প্রয়োজনীয় চিন্তা করে দেখুন যে ওই সময় এই হাউজে কাউসারের পানি যদি কারো নসিব হয়ে যায় তাহলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কারো পানির পিপাসা লাগবে না। তার মানে ওই জায়গাতে ইম্পর্টেন্ট জায়গাতে পানিটা তার এত উপকার করবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের অতি নিকটবর্তী হওয়ার সুযোগ হলো পানি পান করানো। অনেকগুলো দিক তখন বলছেন যে মানুষকে পানি পান করানো এমন একটি কাজ যা তাদেরকে জান্নাতের নিকটবর্তী করে এবং জাহান্নাম থেকে অনেক দূরে সরিয়ে দেয়। তো বিষয়টি এরকম যে জান্নাতের কাছে আসবে, জাহান্নাম থেকে দূরে চলে যাবে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাকে একজন এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যার মাধ্যমে আমি কী করতে পারি যে আল্লাহর অনুগত্যে নিকটবর্তী হতে পারি এবং জাহান্নাম আমার কাছ থেকে দূরে সরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তা অনুসরণ করতে পারবে? বলে হ্যাঁ, আমি পারবো। সে রাসূলকে আহ্বান যে আমি পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ইনসাফের কথা বলো এবং অতিরিক্ত জিনিস যেগুলো সেটি অন্যকে দিয়ে দাও। তার প্রয়োজনের অতিরিক্ত যেগুলো থাকবে এগুলো তোমার নিজের ঘরে না রেখে অন্যকে দিয়ে দিও। আর ইনসাফের কথা সবসময় বলবে, সবার সাথে ইনসাফ করবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ যেখানে নির্দেশ দিয়েছেন সেটা বাস্তবায়ন করবে। তখন তিনি বলেন যে আল্লাহর কসম, আমি ইনসাফের কথা বলতে পারি না এবং অতিরিক্ত সম্পদ যা থাকে এটাও আমি কাউকে দিতে পারি না। তিনি অকপটে বললেন। রাসূল বললেন যে তাহলে তুমি তোমার খাবার যেটা আছে সেই খাবার খাওয়াও এবং অন্যকে সালাম দাও। এটা কিন্তু সহজ, ওটার চেয়ে অনেক সহজ মানুষকে খানা খাওয়ানো এবং সালাম দেওয়া। রাসূল আকরাম সাল্লামের একটা বিশেষ যে ইবাদতটি সেটি হলো রাসূল সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যখন ক্লান্ত শ্রান্ত অবসন্ন ঠিক এমনি মুহূর্তে সাহাবা একরাম তাকে ঘিরে ধরলেন এবং একটু হাদিস শুনতে চাইলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল, আপনার কথা শুনেছি, আপনার পক্ষ থেকে যারা এসেছিলেন তাদের কাছ থেকে শুনে আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি, আপনার জবান থেকে একটু শুনতে চাই। এমন এক মুহূর্ত যখন রাসূল সাল্লাম যে খুব ক্লান্ত ছিলেন, বলেন যে আমার একটু বিশ্রামের প্রয়োজন। বলেন যে আপনি বিশ্রাম করেন, কিন্তু একটি জবান থেকে একটি কথা আমাদের জন্য বলে যান। তো রাসূল সাল্লাম মদিনাতে গিয়ে সর্বপ্রথম যে কথাটি বলেছিলেন, 4টি বিষয় সেখানে ছিল, যে 4টি বিষয় আদায় করতে পারলে রাসূল বলছেন যে ওই ব্যক্তি ইয়াদখুলুল জান্নাতা বিসালাম, বলছেন যে তারা নিরাপদে নির্ভীকে জান্নাতে যেতে পারবে। সেই 4টি বিষয়ের মধ্যে 1 নম্বর ছিল ইফশুস সালাম, যে তোমরা একে অন্যকে সালাম দিবে
এবং দ্বিতীয়টা ছিল আতিমুত্তাম, গরিব দুঃখী অনাথ অসহায় মানুষকে খাদ্যের ব্যবস্থা করবে। 3 নম্বর ছিল ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনটাকে সুদৃঢ় করবে। আর 4 নম্বর ছিল সল্লু ফিল লাইলি ওয়ান নাসু ফি নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে যাবে তখন তোমরা ঘুম থেকে উঠে তথা তাহাজ্জুদের নামাজ পড়বে। ফাতাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নির্বিঘ্নে নিরাপদে জান্নাতে যেতে পারবে। যে বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে বললেন যে তাহলে তুমি একটি কাজ করো, যে মানুষকে খাওয়াও এবং সালাম দাও। তখন তিনি বললেন এটাও কঠিন, তার মানে এটাও আমি পারবো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কাছে কি কোনো ওট আছে? বলে হ্যাঁ, আমার ওট আছে। নবীজি বললেন যে একটি ওট এই মশক নিয়ে যাও, এবং যারা মাঝে বিভিন্ন জায়গাতে মানুষ আছে, কষ্টে আছে, তুমি যদি দেখো তাদেরকে একটু পানি পান করাও, এবং তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের এই পানিটা পৌঁছে দাও। তাদেরকে পানি যদি পান করাও তাহলে তুমি কিন্তু জান্নাতের কাছাকাছি পৌঁছতে পারবে, জাহান্নাম থেকে, জাহান্নাম তোমার কাছ থেকে দূরে সরে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দীর্ঘ হাদিস থেকে যেটা জানতে পারলাম সেটা হলো এই যে এই পানি পান করালো মানুষ তার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য জান্নাত লাভ করবে এবং জাহান্নাম থেকে সে মুক্তি লাভ করবে। এখন এই পানি পান করানো অগণিত সওয়াবের কাজ, এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। শুধু মানুষকে নয়, যদি কোনো পশু পাখিকেও যদি এই পানি পান করেন তাহলে সেটা অনেক সওয়াবের কাজ। তো আমরা হযরত সুরাকা বিন জুসুম থেকে বর্ণিত হাদিস কেনা যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার সময় তার খেদমতে ছিলাম এবং আমি নবীজির কাছে প্রশ্ন করতে লাগলাম। প্রশ্ন করতে করতে যখন অনেকগুলো প্রশ্ন করে ফেললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কি আর কোনো প্রশ্ন আছে নাকি প্রশ্ন শেষ? তখন তিনি বলেন যে হে আল্লাহ রাসূল, আমার কিছু মনে যদি থাকে তুমি আর কিছু মনে করো। তখন সে বলল যে একটা প্রশ্ন হলো হে আল্লাহ রাসূল, আমি আমার ওটের জন্য যে চৌবাচ্চাটা তৈরি করেছি আমার ওটকে পানি পান করানোর জন্য, সেখানে আমার পর্যাপ্ত পানি থাকে, কিন্তু ওই অন্যান্য ওট যখন এই পথ দিয়ে যাতায়াত করে তখন আমার এই চৌবাচ্চা থেকে তারা এই পানি পান করে। তখন বলে সেই পান করাতে আমি যে তারা যে পান করে তাতে কি আমি কোনো সওয়াব পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে হ্যাঁ, প্রত্যেক প্রাণীর বেলায় সওয়াব রয়েছে এবং সেটা তুমি নিজেই পাবে। তার মানে তৃষ্ণার্তকে পানি পান করানো, পানির চাহিদা পূরণ করা, তার মানে সেটা যদি মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীও হয়। এই হাদিসটা হলো যে মুসনাদ আহমদের 17,624 নম্বর হাদিস। তো এখানে আমরা যেটা দেখলাম সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার প্রয়োজনীয় কাজে চৌবাচ্চা তৈরি করেছো তোমার উটকে পানি পান করানোর জন্য, কিন্তু সেই পানি থেকে যদি অন্যান্য প্রাণীরও এসে পানি পান করে তাহলে সেই সওয়াব কিন্তু তুমি পাবে। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বিষয় পেলাম। তার মধ্যে একটি হলো যে হযরত সাদ ইবনে উবাদা, যেটা আমরা দেখেছিলাম যে হাদিস কেনা পড়লাম 3665 নম্বর হাদিস, সেটা উত্তম সদকা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আমরা আরও যেটা জানি যে আইন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যে সূরা বাকারার 280 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সদকা করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে তোমরা বেশি বেশি করে সদকা করতে। তার মানে সদকা সম্পর্কে এতগুলো কথা আসছে কোরআনে, অসংখ্য জায়গাতে আল্লাহ সদকা সম্পর্কে কথা বলা হয়েছে। এবং এই যে পানি পান করানোর ব্যবস্থা করা, এটাও একটা সদকা জারিয়া। চমৎকার বলছিলেন মোহতারাম। তো আমরা অনেক সময় দেখি অনেকেই বাড়ির সামনে সুপেয় পানি পান করার ব্যবস্থা করে রাখেন। তারপরে হলো অনেক প্রাণী যারা পছন্দ করেন এবং যারা পাখিপ্রেমী, প্রাণীপ্রেমী, তারা বিভিন্ন জায়গায় অন্য প্রাণীদের জন্য পানি পানের ব্যবস্থা করে রাখেন। গাছে গাছে কিছু পানির বোতলে পানির ব্যবস্থা করে রাখেন। তো আসলে পানি পান করানোর একটা অনেক বড় সওয়াব আমরা জানি। এবং 193 হিজরিতে খলিফা হারুন আর রশিদের সময় পানির অভাব খুব তীব্র হয়েছিল। 1 বালতি পানি 20 দিরহামে বিক্রি করা হতো। খলিফা হারুন আর রশিদ কর্তৃক পানির অতিরিক্ত ব্যবস্থাপনাও হাজিদের পানির সমস্যা দূর করতে পারেনি। 1993 হিজরিতে তার মৃত্যুর পর রানী জুবায়দা হজ পালনে গেলেন এবং পবিত্র মক্কার পানির সমস্যা দেখে তাকে এতই ব্যথিত করেছিলেন যে পানির সমস্যা চির অবসানের জন্য একটি খাল খননের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আগত হাজিদের জন্য জরুরি ভিত্তিতে পানির ব্যবস্থা করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তা আরও সম্প্রসারণ করেন। রানী জুবায়দা খাল খননের সময় জনগণের উদ্দেশ্যে বলেন, খাল খননের নিমিত্তে
আমি সব হিসাব বন্ধ করে দিচ্ছি। যাদের কাছে আমি টাকা পাবো সেই টাকা পরিশোধ করতে হবে না, এবং আমি যাদের কাছে ঋণী তাদের ঋণ অতি সত্বর দ্বিগুণ হারে পরিশোধ করা হবে। অতঃপর তিনি হাজীদের কল্যাণে পবিত্র মক্কা নগরী পর্যন্ত একটি খাল খননের আদেশ দেন। 1000 বছর ধরে এই খাল দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। এছাড়া রানী জুবাইদা কুফা থেকে পবিত্র মদিনা এবং পবিত্র মক্কা নগরী পর্যন্ত মরুভূমির উপর দিয়ে প্রায় 1400 কিলোমিটার দীর্ঘ সড়কের উন্নয়ন সাধন করেছিলেন, যা হাজিরা ব্যবহার করত। এবং পবিত্র মক্কা এবং মদিনায় বাগদাদ ভিত্তিক আব্বাসীয় শাসনাধীন ছিল দীর্ঘ সময় ধরে। ফলে আব্বাসীয় শাসকরা বাগদাদের সঙ্গে এই পবিত্র মক্কার যাতায়াতের জন্য রাস্তা সংস্কার মঞ্জিলে নানা সুযোগ সুবিধা, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে অর্থ ব্যয় পৃষ্ঠপোষকতা করেন। প্রাচীনকালে দিনে বিশ্রাম রাতে যাতায়াতের প্রচলন ছিল, আর সাধারণ নিয়মে এক রাতে 16 মাইল পর্যন্ত যাওয়া যেত। 16 মাইল পর বিশ্রাম অবস্থাকে বলা হতো মঞ্জিল। রানী জুবাইদা বাগদাদ থেকে পবিত্র এই দুই নগরীতে যাওয়ার মঞ্জিলগুলোর সুযোগ সুবিধা বাড়াতে বিপুল অর্থ ব্যয় করেন। সঙ্গে উট, গাদা, ঘোড়া যাতায়াতের সুবিধার জন্য এগুলো করে দিয়েছেন। তো এখানে আমরা যে বিষয়টি আজকের ফলো আপ দিতে চাই, যে আমরা প্রতি বছর হাজিরা যারাই হজে যান তারা এই নহরে জুবাইদার এটা দেখতে পান, এবং এখনও আরাফাতে এটা আছে। এখন অবশ্য পানির এটা নেই, কিন্তু খালটা আছে, সেখানে আমরা দেখতে পাই। তো এই যে দুঃসাধ্য একটা কাজকে তিনি সাধ্য করলেন, এবং পানি পান করানোর ব্যাপারে তিনি কার্পণ্যতা করলেন না। তো আমরাও আসলে মানুষকে মানে পানি আটকে রেখে মানুষকে কষ্ট না দেয়া, ফসলাদি নষ্ট না করা, এবং সুযোগ সুবিধা থাকার পরেও কাউকে পানি পান করতে বাধা না দেয়া, এই জিনিসগুলো আমাদের আমল করতে হবে। খুব বেশি এগুলো আমরা একেবারে শেষ প্রান্তে আপনাকে 30 সেকেন্ডের শেষ মন্তব্য। আসলে আমি যদি সর্বশেষ একটা কথা বলি, সেটা হলো এই, আমরা এটাও দেখেছি যে বুখারী শরীফের 3467 নম্বর হাদিসে সেই বুখারী বলছেন যে একজন দুশ্চরিত্রা নারী তিনি পিপাসার্ত কুকুরকে পানি পান করালে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ঠিক তেমনি আরেকজন নারী যখন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, তাকে খানা দেয় নেই এবং সে মারা গিয়েছিল, তার জন্য তিনি জাহান্নামে হবেন, রাসূল স্পষ্ট করেছেন। আমি সাম্প্রতিক একটা কথা বলি, মুগ্ধর ঘটনাটা আমাদের কাছে খুব পীড়াদায়ক, যে মুগ্ধ শহীদ হয়েছেন, কিন্তু ছাত্রদের আন্দোলনের মধ্যে সে পানি বিতরণ করেছিলেন। পানি মুগ্ধ হিসেবে সে এখনো স্মৃতিময় হয়ে আছে। পৃথিবীতে তার যে ডাকটা পানি লাগবে কারো, এটা আসলে মানে আমরা মনে করতে পারি না, এবং সেটাই। এবং আমার মনে হয় সে একটা পৃথিবীতে একটা স্মৃতি রেখে গেছেন। এবং এই আজকের আলোচনাটাও প্রাণবন্ত হলো শুধু তার এই মুগ্ধর এই পানি লাগবে পানি, এটা এখন অনেকেই এটা করার চেষ্টা করে। আসলে সে একটা প্রতীকী, এই পানির যে আবদারটা রেখে গেছেন, এটা আমাদের বিশ্বব্যাপী সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। এবং এই পানি পান করানোর জন্য প্রত্যেকের কোনো না কোনো তাদের চেষ্টা, ফিকির থাকা উচিত, যাতে করে মানুষ তাদের পিপাসা, তৃষ্ণা নিবারণ করতে পারে। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دين حي يا كي برحمتك واستغيث واصل كل لسان تكل إلى نفس طرفة عين. اللهم آنس وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت
وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি গো আল্লাহ। জীবনে অনেক গুনাহ করেছি, জেনে না জেনে শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি গো আল্লাহ, সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। গুনাহ এত করেছি, গুনার দিকে তাকালে মনে হয় তুমি আমাদের প্রতি নারাজ হয়ে গেছো। তুমি আমাদের গুনার দিকে তাকিও না, মিনতি আর ফরিয়াদ আর আকুতির দিকে তাকিয়ে আমাদের মাফ করে দাও রব্বুল আলামিন। একটা মানুষ যখন সাগরে পড়ে যায়, একটা কচুরি পানার জন্য তালাশ করে, একটা খড়কুটা ধরেও বাঁচতে চায়, আল্লাহ তেমনি আমরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। আর তোমার একটু রহমতের জন্যে আমরা, তোমার একটু রহমতকে আঁকড়ে ধরার জন্যে আমরা কচুরি পানার মতো তালাশ করছি গো আল্লাহ। তুমি একটু রহমত দিয়ে আমাদেরকে গুনার সাগর থেকে কিনারে ভেরাও। তুমি আমাদেরকে একটু রহমতের কোলে তুলে নাও, তোমার রহমতের কোলে আমাদেরকে আশ্রয় দাও। যত বড় গুনাহ হোক, যত পাপী হোক, তোমার কাছে ক্ষমা করে মুমিন হিসেবে কবুল করা কোনো ব্যাপার নয়। তাই তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে আমাদেরকে তুমি বেগুনাহ মাসুম করে দাও গো আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন নিউজ 24-এর পর্দায় আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।